প্রত্যেকটা ইবাদতের পূর্বে তোমরা দুরূদ শরীফ পড়ো। এখন আমরা আজানের আগে দুরূদ শরীফ পড়ে কি পড়ে না? যেরকম পড়ে কি পড়ে না? আমরা বললাম আজানটা কি ইবাদত নাকি অন্য কিছু? যেরকম ইবাদত নাকি অন্য কিছু? কোরআন হাদিস আমরা মানবো। কোরআন হাদিসের দুরূদ শরীফের কথা একটু আগে বলেছিলাম কিনা? আল্লাহ কি কোরআন দুরূদ শরীফের কথা বলেছেন কিনা? বলেছেন কিনা? বলেছেন। এবার আমরা যদি আজান আগে দুরূদ শরীফ পড়ি, এই আজানটা তো ইবাদত, ইবাদতের আগে যদি দুরূদ শরীফ পড়ি, কোরআন হাদিস ইজমা কিয়াস 86টা গ্রন্থ আছে, ওই 6টি গ্রন্থ কোথাও লেখা নাই যে আজান আগে দুরূদ শরীফ পড়া না যায়। আছে কোথাও? কোথাও প্রমাণ নাই। দুরূদ শরীফ পড়ার কথা বলেছে প্রত্যেকটা বারোটাতে পড়বে। এখন আজানের আগে ইবাদত, আজানটা একটা ইবাদত, ইবাদতের আগে যদি দুরূদ শরীফ পড়ে তাহলে আমাদের কোনো ক্ষতি আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। বন্ধু আমার, বাবার আমার, এবারে আমার নবী বলেছেন, আমার কোন উম্মত যদি আমি নবীর প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ে, ও আমার উম্মত জেনে রাখো, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো পানির জন্য চটপট চটপট করতে থাকবে, আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ানোওয়ালা উম্মত গুলোকে আমি নবী ওই হাউজের কাউসারের পানি দ্বারা তাদের তৃষ্ণার্তকে আমি নবী নিবারণ করে দিব। হাসরের ময়দানে পানির জন্য যখন মানুষ তৃষ্ণার্ত করবে, যারা সবচেয়ে বেশি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে, ওই উম্মতরা নবীর সবচেয়ে বেশি, আর ওই উম্মতদেরকে আমার নবী হাউজে কাউসারে পানি পান করে তাদের তৃষ্ণার্ত দূর করে দিবেন। তাহলে নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে লাভ নাকি লস? জীবন লাভ নাকি লস? এবং আমি আপনি এই বাংলার জমিন থেকে, এই কুমিল্লা শহরের জাকুরিয়াপাড়া এলাকার থেকে যদি নবীর প্রতি দুরূদ ও সালাম আদায় করি, আল্লাহর একদল ফেরেশতা রয়েছেন, ওই ফেরেশতারা আমার আপনার নাম নিয়ে আমার নবীর কাছে পেশ করতে থাকে। সুবহানাল্লাহ। আমি আপনি যদি এখানে মসজিদ থেকে যদি দুরূদ শরীফ পড়ি, ফেরেশতারা গিয়ে আমার রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের প্রত্যেক আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ জোরে বলেন, আর বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? এখানে নবীর গুণগান বলা হয়, নবীর গুণগান স্বয়ং আল্লাহ করেছেন, আমরা উম্মতরা করলে কি কোনো ক্ষতি আছে? যে কোনো ক্ষতি আছে? এখন আমরা যদি দাঁড়ায় দুরূদ ও সালাম পড়ি, অনেকে না পড়ে, কোনো সমস্যা নেই, তবে এটা ফরজ নয়। এটা কি ফরজ? যেরকম দাঁড়ায় কিয়াম করা কি ফরজ? এটা ফরজ নয়। আপনার ভালো লাগে না পড়বেন না, আপনার ভালো লাগে আপনি পড়বেন, এতে কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ কোরআন সুন্নাহর মধ্যে কোথাও নাই যে দুরূদ ও সালাম পড়া নিষেধ। কোথাও আছে? দাঁড়ায় মিলাদ কিয়াম করা নিষেধ কোথাও আছে? নাই। নবীজি একটা হাদিস বলেছেন, তোমরা আজমিদের মতো দাঁড়াইও না। তখনকার যুগে রাজা বাদশারা ফজারা যখন রাজার কাছে যাইতো, তখন তারা এইভাবে সালাম দিত। এভাবে কি করতো? সালাম দিত। এই মাথাটা নোয়া গেছে, কিন্তু এভাবে যখন সালাম দেয় মাথা নোয় না, তখন নবী নিষেধ করছেন, না তোমরা আজমিদের মতো দাঁড়াইও না। কে বলছে তোমরা আজমিদের মতো দাঁড়াইও? নবীকে দাঁড়াইতে নিষেধ করেছেন। নবী তোমরা তাদের মতো দাঁড়াইও না, তারা মানে কি দাঁড়ানো যায়, তবে দাঁড়াইতে হবে তুমি যাতে সেজদার মতো না হয়, এভাবে তুমি দাঁড়াইতে পারো, কোনো সমস্যা নাই, দাঁড়াইতে কোনো অসুবিধা নাই। তো ওই আজবের মতো মাথা ঝুলাই না, মাথা ঝুলাই এটা অন্য পর্যায়ে, শিরকের পর্যায়ে চলে যায়। আমার নবী কখনো আল্লাহ নয়, আল্লাহ কখনো নবী নয়। আল্লাহ হচ্ছেন সৃষ্টি, আর এই সৃষ্টিকর্তা। আল্লাহ কি সৃষ্টিকর্তা? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা হলাম মাখলুক। আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ মাখলুক। তাহলে মাখলুক কখনো স্রষ্টা হতে পারে না, স্রষ্টা কখনো মাখলুক হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে নবীর প্রেম ভালোবাসা আরো অধিক পরিমাণে বুঝার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।